সুন্দর বাচ্চাদের নিয়ে বসে আছে পায়রাটা। সুপ্রভাত বন্ধুরা, তারপর 9টা বাজতে চলেছে। আজকে বাইরে ওয়েদার কেমন? ডাল বসিয়ে দিয়েছি, ডালের সাদা অংশটা ফেলে লাউগুলো দিয়ে দেবো। আর আজ সকাল সকাল চন্দনা ফোন করে বলে দিয়েছি আজকে আসবে না, শরীরটা খারাপ। নিয়ে নিলাম জল গরম। আর দেখো বাইরের অবস্থা, ওয়েদার কেমন হয়ে আছে। ছেলেকে দিয়ে দিয়েছি কুস্তি কলার জল। শুরু হয়ে গেছে বৃষ্টি। শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি। ডাল মুড়ি দিয়ে দিয়েছি, লাউ দিয়ে মুসুর ডাল, এক ফোঁটা একদম। হাতে ভুজিয়া আর নিমকি আছে, কলেজ দৌড়াবে। হয়ে গেছে কলেজ যাওয়ার জন্য। বাইরে মেঘ করেছিল, আবার রোদ উঠে গেছে, মানে আজকে আরো গরম পড়বে। না ফ্যান চলুক, লাইট অফ করবো, গাড়ি আসতে চালাবে। সেই 1:45 গেছে, এতক্ষণে এলো ডিউটি থেকে। মেঘ ডাকছে, মেঘলা হয়ে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু জোরে হচ্ছে না। অল্প করে ডাল মুড়ি চানাচুর দিয়ে দিলাম টিফিন। দেখো সব ঘর মুছে দিলাম, কারণ আজ তো চন্দনা আসবে না, পুরো ঘর মোছা হয়ে গেছে। সবাই ভাবো যে অনেক হেল্প পাই, হ্যাঁ হেল্প অবশ্যই পাই সবার কাছ থেকে, কিন্তু যেদিনকে হেল্পের দরকার হয় সেদিন কিন্তু কারোর কাছ থেকেই পাই না, একাই সব কাজটাই করতে হয়। সব মোছা হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে সব, শুধু গ্যাসটা মুছতে বাকি। ভাত হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। দেখো সব মোছা কমপ্লিট, অর্ধেক কেচেছি, আর একটু কাচতে বাকি। পুরো চকচক করে মুছে দিয়েছি। পরিষ্কার হয়ে গেছে পুরো। এবার যেটুকুন বাকি সেটুকুন কাছাকাছি করে চান করে বেরিয়ে আসবো। যেদিনকে করতে হয় সেদিনকে একা হাতে সবই করতে হয়। লাউ দিয়ে ডাল, পেঁপে আলু সিদ্ধ, আর এই যে ফুলকপি, আলু, পনির, গাজর, টমেটো দিয়ে তরকারি। চলো বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার আসছি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এত বৃষ্টি আসছে, দেখো রোদ উঠে গেছে, তা আরও গরমটা বাড়বে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে ঘরে। আজকে চন্দনা আসেনি, সমস্ত কাজটা আমাকেই করতে হয়েছে। আজকে কর্মশহরে নাতে গিয়েছিল কলকাতায় ডিউটি, এলো সেই 11:30টার পর। ছেলেও আজ কলেজ গেছে, ছেলে যখন কলেজ গেছে তখন একদম পুরো কালো করে মেঘ করেছে, বৃষ্টি আসছে।
বর্মশাই হালকা বৃষ্টির মধ্যেই ঘরে গেছে, আর এখন দেখো প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে। রান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কিছু কাছাকাছি করলাম, সেগুলো করতে গিয়ে দেরি হয়ে গেল। চলো, বর্মশাই চান হয়ে গেছে, খাওয়া দাওয়া করি, ওকে আবার আসছি। দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। গাজর দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে পনির, আলু, ফুলকপি, গাজর দিয়ে তরকারি, পেঁপে আলু সিদ্ধ যেটা রেডি থাকে, লাউ দিয়ে মুসুরের ডাল, শশা ঘষে দিয়েছি, গরম গরম ভাত। ছেলেও চলে এসছে, চান করে আসুক, খাওয়া দাওয়া করবে। চলো খাওয়া দাওয়া করি। দিয়ে দিলাম ছেলেকেও খেতে, কলেজ থেকে চলে এসছে, আবির টাবির মেখে চান করে ভাত মাখিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো প্রদীপটা জ্বলছে কত সুন্দর, বাইরে কেমন লাগছে দেখো দেখতে। এতক্ষণ ওষুধ খাওয়ার টাইম হয়েছে 9টার সময়। বাচ্চা কুচ্চা সব খেয়ে নিল, আর রাতে খাবে না, এক ফোঁটা করে বেঁচেছিল। দিয়ে দিয়েছি রাতের খাবার, রুটি আর আলুর তরকারি। ছেলে তো সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছে, আর খাবে না। গ্যাস মুছে নিয়েছি, একটু তরকারি থাকলো তাই কড়াইটাই রইলো, সব বাসনও ধোয়া হয়ে গেছে, কারণ আজকে চন্দনা আসেনি, শরীরটা আর খারাপ। ছেলে টেবিলও মুছে দিল, বর্মশাই খাওয়া গেছে, খবর দেখছে। মহারাজের কাজে ব্যস্ত। ওরে মানে জানাইতে এখনো ব্ল্যাক মাঙ্কি আছে, এরপর রেড মাঙ্কি হবে। বাবা দেখো, ছেলে এখনও বালিশের ভারগুলো পরায়নি, বদমাশ হয়ে যাচ্ছে। আর আজ তো কাপড় বেশি কাচিও নি, যা একটুকুন কেচেছিলাম সব ভাঁজ করেই রাখা আছে, ফেলে রাখা নেই আজকে। এই 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 মধ্যেটা, নাক আর মুখের মধ্যেটা না থাকলে একদম রেড মাঙ্কি হতো। কি আছি ও বাবা, করতে পারি না তো। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু বর্মশাইয়ের জন্য রান্না করে দিয়েছিলাম রুটি, সাদা তরকারি আর একটা মিষ্টি, কারণ ছেলে সন্ধ্যেবেলায় একটু খেয়েছিল, আরও একবার খেলে আর রাতে খায় না, সেই জন্য ওর জন্য আর করিনি। আর আজকে তো সকাল থেকে মনে হলো খুব বৃষ্টি হবে, ছেলে যখন কলেজ গেল তখনও হালকা হয়েছিল, একদম পিটপিট করে, আর এসে তারপরে আবার 2টো থেকে দেখো রোদ উঠে গেছে, বেশি না উঠলেও রোদ উঠে গেছে, বৃষ্টি হয়নি ওরকম। আর বর্মশাই তো সেই রাতের বেলায় ডিউটি গিয়েছিলো, এলো 11:30টার পর, এসে আবার দৌড়াতে হয়েছিল, তারপর খেয়ে দিয়ে শুয়েছিল, বলেছিল ডেকে দিতে, আমি ডাকিনি, সারা রাতের ঘুম তো করতে হবে। 9:45 ফোনে এসছে, তখন উঠে খেয়ে দিয়ে আপনি দিয়ে আবার শুয়েছে। আমার মহারাজ দেখো হনুমান থেকে বাঁদর হয়েছে, দাড়ি গোপ কেটে নিয়েছে, গোপ কাটেনি, দাড়ি কেটেছে। আর ছোটো আসেনি আজকে, ওর মা তো বলেছিল ছোটো আসবে, ছোটো আসেনি, আমি ওর মাকেও আর কিছু বলিনি, আসবে যখন তখন মেসেজ করবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।